আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, বিএপএ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা। চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া বিএপএ বার্ষিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার 27শে মার্চ স্থানীয় সময় বেলা 11টায় বক্তব্য শুরু করেছেন তিনি। এরপর জানাবো, সম্পর্ক জোরদারের বার্তা। বাংলাদেশ ও ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে ডক্টর ইউনূসকে মোদি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। জানাবো, ধানমন্ডিতে র্যাব ম্যাজিস্ট্রেট ছাত্র পরিচয় ডাকাতি, গ্রেপ্তার 4। রাজধানী ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এমএ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় র্যাবের পোশাক ব্যবহার করা হয়েছে এবং সেখানে পরিচয় দেওয়া হয়েছে ছাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ঘটনায় পুলিশ 4 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। এদিকে কানাডার ট্রাইব্যুনালে জামাতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা। একটি ঐতিহাসিক রায়ে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটিজ বোর্ড আইআরবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে জামাত ইসলাম কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এই রায় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট আইআরপি এর ধারা 34/1 এফ এর আওতায় কানাডার সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এবং সর্বশেষ জানাবো, এবার হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে বিক্ষোভ জানালেন গাজার বাসিন্দারা। হামাস বেরিয়ে যাও, সন্ত্রাসী গোষ্ঠী হামাস স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা। আজ শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের পদত্যাগের দাবিটি সামনে এনে বিক্ষোভ করেন তারা। খবর বিবিসি। তারা বলছেন, হামাসের কারণেই গাজা এই ধরনের নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল। সুতরাং এই সন্ত্রাসী গোষ্ঠীদের গাজা থেকে বের করে দেয়া হবে। তোমরা বেরিয়ে যাও, পদত্যাগ করো। তোমাদের মতো সংগঠনের কারণেই গাজার আজ এই ভয়ানক পরিস্থিতি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে দেখতে এবং শুনতে পায়। এবারে বিস্তারিত। বিএপএ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা। চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া বিএপএ বার্ষিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 27শে মার্চ স্থানীয় সময় বেলা 11:30টায় তার বক্তব্য শুরু করেছেন তিনি। লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই গ্রিফান্ডন, চীনের স্টেট কাউন্সিলর নির্বাহী উপ প্রধানমন্ত্রী ডিং শুয়েশাং, বোয়াও ফোরাম ফর এশিয়ান চেয়ারম্যান বান কি মুন এবং এর মহাসচিব ঝাং জুন হাইনানের বিএপএ আন্তর্জাতিক কনভেনশনে বক্তব্য করার কথা। খাদ্য কৃষি সংস্থা FAO
মহাপরিচালক কু দেউ ইয়ুং আগামীকাল স্থানীয় সময় দুপুর 2টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে 4 দিনের সরকারি সফরে বুধবার 26শে মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস আর সফর সঙ্গীদের সহ সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ সময় বিকাল 4টা 15 হাইনানের কিয়াংহাই বোঝাও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে আমার যা যা করা লাগে, যত কষ্টই হোক না কেন, আমি বাঙালি জাতির জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। এ কারণে আমার এই সরকারে আসা এবং এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা। বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের অবদান অনস্বীকার্য বলেও জানা গেছে। সম্পর্ক জোরদারের বার্তা, বাংলাদেশ ও ড ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে স্বাগত জানিয়ে এবং ড মোহাম্মদ ইউনূসের সরকারকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বাংলাদেশ ও প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারকে চিঠি পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা, বাংলাদেশকে নিরাপত্তা সহায়তা করা, বাংলাদেশের উন্নয়নের অংশীদার হওয়া এবং বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে স্মরণ করিয়ে দিয়ে তারা বলেছে, এই যুদ্ধে বাংলাদেশ এর জয়ে ইতিবাচকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করতে চায়। তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি আরও ভালো করা এবং বাংলাদেশকে আর্থিকভাবে সহায়তা সহ সব ধরনের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে যে সুযোগের সৃষ্টি হয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ এশিয়ার মধ্যে ভালো একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক, এই প্রত্যাশায় তার সরকার সব রকমের সহযোগিতা করবে বাংলাদেশকে, যা বাংলাদেশ সরকারের জন্য একটি ইতিবাচক ভাবধারা হিসেবে অত্যন্ত সুসংবাদ, এমনটাই জানান সাংবাদিক ও বিশ্লেষকরা। তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের চিঠির মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ভালো হবে, যা এতদিন ধরে অনেকেই মনে করত ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ততটা ভালো নয়। তবে শেষ পর্যন্ত এই চিঠির মাধ্যমে এটাই প্রমাণিত হল, ট্রাম্প প্রশাসন প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারকে সব রকমের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ড ইউনূসকে মোদি, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে পুনর্ব্যক্ত করেছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের পাঠানো এক বার্তায় মোদী বলেছেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের সাথে উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে ড ইউনূস ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে, যা আমাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করে।
এ সময় তিনি আরও বলেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে, বিভিন্ন ক্ষেত্রে একটি বিকশিত হয়েছে এবং দেশের জনগণের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে। এ সময় দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে পাঠানো বার্তায় বলেন, ভারতের সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। ধানমন্ডিতে র্যাব ম্যাজিস্ট্রেট সহ ছাত্র পরিচয় ডাকাতি, গ্রেপ্তার ৪। রাজধানী ধানমন্ডিতে অলংকার নিকোতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতিতে ব্যবহৃত করা হয়েছে র্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে ছাত্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার ভোরের দিকে ধানমন্ডি ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা নিজেদের র্যাব ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয় দান করে, ফলে ১০ জনের মতো র্যাবের পোশাক ছিল। ডাকাতি চলাকালে বাসার মালিক 999-এ ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানকার শ্রমিকদের সহায়তায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তিনি আরও জানান, ওই বাসা থেকে প্রায় ১.৫ লক্ষ নগদ টাকা, গৃহকর্তার স্ত্রীর ব্যবহৃত কিছু স্বর্ণালংকার ডাকাতেরা নিয়ে গেছে। এছাড়াও ভবনের ৩য় ও ৪র্থ তলায় ধাক্কা একটি অফিস থেকে ডাকাত দল ২০ থেকে ২৫ লাখ টাকা নিয়ে গেছে। এই প্রসঙ্গে ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেছেন।